ওমরপুর একটা জায়গাতে আমি একদিন আসরের নামাজ পড়ছি। এটা একদমই মানে খাঁটি কথা, গত বছরে ঘটেছে। এটা কেমন নামাজি, আমরা মসজিদে নামাজ পড়ছি, তা একজন বিহারি ব্যবসায়িক লোক ও মসজিদে নামাজ পড়ছে। তা আমি ওর 3-4 জনের পাশে দাঁড়িয়েছি, ও আমার 3-4 জনের সাইডে আছে। তা ওর ফোন বেজেছে, তা ফোনটা বেজেছে, একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে। সে তো জানে না যে নামাজ পড়ছে, সে আবার করেছে, ট্রিং ট্রিং করে আওয়াজ হচ্ছে। ও ফোনটা বার করে বিহারি লোক বলছে, আবি হাম নামাজ মে হ্যায়, বাদ মে কল কিজিয়ে। নামাজ পড়তে পড়তে বলছে। আল্লাহর কসম করে বলছি, আবি হাম নামাজ মে হ্যায়, বাদ মে কল কিজিয়ে বলে দেখছি, আবার পকেটে ভরে নামাজে দাঁড়িয়ে আছে। কি অবস্থা! আল্লাহু আকবার। জি, কি অবস্থা! নামাজি নামাজি অথচ নামাজ পড়ে, সালাত আদায় করে, অমনোযোগী, মনোযোগ দেয় না সালাতে। এরকম নামাজি আছে না নেই? আজান হচ্ছে, যাচ্ছে তা যাচ্ছে গরুর গাড়ির মতো, ও জমাত ছেড়ে গেল কি থাকলো ওসব দেখার কোনো প্রয়োজন নেই। এরকম নামাজি আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন। আর একটা নামাজিকে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম নামাজি দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। লোক দেখানোর নামাজি আছে, সারা সপ্তাহে যায় না। দেখবেন জুম্মার দিনে ফক সেন মেরে সাদা পাঞ্জাবি পরে বসে আছে প্রথম কাতারে। আর ওই যে ইমাম সাহেবরা বলেছে একটা জুম্মা থেকে আর একটা জুম্মার নেকি মানে গোনা মাফ হয়ে যায়। হ্যাঁ, ও ভেবেছে আজকে গেলেই গোনা মাফ হয়ে যাবে, ও ভেবেছে হয়তো। এরকম নামাজি আছে না নেই? আছে। আবার ও শুধু নামাজি নয়, ও শুধু জুম্মার নামাজি নয়। ইমাম সাহেব যদি কোনোদিন 2-4 মিনিট খুতবা এদিক ওদিক যদি করে দেয়, বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, বা মসজিদের কমিটির কোনো ভুল ত্রুটি যদি পেয়ে যায়, তা ও এসে মসজিদের বাহিরে এমন করে বলবে যে মনে হচ্ছে পাক্কা তাহাজ্জুদ সহ নামাজি। আর কিছু লোক আছে মাথা মোটা, যাদের মাথায় কিছু নেই, ও আবার ওকে পাম দিয়ে বলে তুই হচ্ছিস বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। এরকম লোক আছে না? ঈদের নামাজ পড়ে ঝামেলা করে, জুম্মার দিনে ঝগড়া বাঁধায়। এরকম লোক আছে না নেই? আছে। আর ও যখন ওকে পাম দিয়ে মোটা করে দেয় যে তোর মতো বাপের বেটা নেই, হক কথা বলিস সবার সামনে, ও ফুলে গিয়ে আরো জোরে জোরে বলে। আরো জোরে জোরে বলে মানে ও মানুষ নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, ও গাধা। ওই ইমাম সাহেবের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, মানে ওর নিজের মান সম্মান নেই। কি বলছে বুঝতে পারছেন? আর 5 জনের মান সম্মান নিয়ে টানাটানি করছে, মানে ওর নিজের মান সম্মান নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন। আর প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখতে পারে না, আল্লাহ তাআলা বলছেন এরাও বাম দিকের লোক, অর্থাৎ জাহান্নাম চলে যাবে। প্রতিবেশী সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? বাম্পার, পাম্পার, পাম্পার। আমার সাইকেলে হাওয়া নেই, আপনার বাড়িতে গিয়ে বলছি বুবু, আপনার বউকে বলছি বুবু একটু পাম্পারটা দাও না, হাওয়াটা দিয়ে এলি। তা বুবু তখন আমাকে বলছে আমাদের পাম্পারের ওয়াশারটা খারাপ হয়ে গেছে, অথচ ভালো, অথচ ভালো, আমি চাইতে গেছি বলে বলছে খারাপ। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, আছে। আল্লাহ তাআলা বলছেন যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে রাখে, নিজেকে হটিয়ে রাখে, এরা বাম দিকের লোক, অর্থাৎ এরা জাহান্নাম চলে যাবে। চলুন, ডান দিকের লোক কারা? ডান দিকের যে জায়গাটা, তার নাম কোথায়? জান্নাত। জান্নাতের কোনো স্বাদ পেয়েছেন? পৃথিবীতে জান্নাতের স্বাদ, জান্নাতের কোনো জিনিস দেখেছেন? দেখেছেন? দেখেননি? কে বলেছে? হাজি সাহেবরা দেখেছে, আপনার জানা নেই তাই মনে হচ্ছে। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা জান্নাত থেকে এসেছে। এক, হাজরে আসওয়াদ, যেখান থেকে হাজি সাহেবরা তওয়াফ করতে শুরু করেন মক্কাতে, অর্থাৎ কাবা ঘরের এক কোনায় আছে, ওটা এক কোনাতে রাখা আছে।
আমি আলহামদুলিল্লাহ আজ থেকে 15 দিন আগে চুমু খেয়ে এসেছি হাজরা আসওয়াদে। 15 দিন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাথরটা ছিল দুধের থেকে সাদা, কিন্তু বনি আদমের পাপ এত বেশি হয়েছে যে ওটাকে চুমু খেয়ে খেয়ে কালো করে দিয়েছে। আল্লাহু আকবার। ওখানে গেলে কিছু শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা? আমাদের পশ্চিম বাংলা বা ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের একটা নিয়ম নীতি আছে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। হ্যাঁ, এরা ভাবে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। ও বুড়ো বয়সে হজে যাওয়ার থেকে ঘরে বসে থাকা ভালো, ও কিছুই করতে পারবে না। হাজরা আসওয়াদে চুমু খাবে, আফ্রিকার লোক এমন গুতা মারবে বাম দিক দিয়ে না, ও ছিটকে 20 হাত দূরে গিয়ে পড়বে। ও বুড়া বয়সে গিয়ে কি করবে? ও নিজেই এমন করে কাঁপছে, তাও কি হাজরা আসওয়াদে চুমু খাবে? টাকা আছে, সব আছে, একটু ইয়ং বেলাতে যান, গিয়ে যেন একটু বেশ আপনিও যেন একদম ফেড়ে দিয়ে চুমুটা খেয়ে আসতে পারেন। আমাদের দলের 41 জন আমরা ছিলাম, তার ভিতরে এই যে আমার একজন এখানে বসে আছে সামনে, এই যে পাঞ্জাবি পরে ও ছিল, কেউ চান্স পাইনি। আল্লাহ আমাকে কবুল করেছে, হয়তো আমি চুমু খেয়েই এসেছি ইনশাল্লাহ। নিয়ত করেই গেছি, তা মরি মরবার যাই যাব, যা হয় হবে, চুমু খেয়ে দিয়েই তবে আসবো। এটা জান্নাত থেকে এসেছে পাথর। নাম্বার 2, মাকাম ইব্রাহিম প্রথমে যেটা বলেছি ওটা জান্নাত থেকে এসেছে পাথরটা। নাম্বার 3, জান্নাতের অনেক ফল পৃথিবীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি পছন্দ করতেন আজওয়া খেজুর খেতে। মক্কা মদিনাতে আজওয়া খেজুরের দামও কিন্তু সব থেকে বেশি। দেখবেন কালো রকমের খেজুরটা, একেবারে কালোর, খুব শক্ত। এমন খাজুরটার বৈশিষ্ট্য যে মুখে দিয়ে চিবালে 5-7 মিনিট মিষ্টি মিষ্টি ভাব থাকবে মুখটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেতে পছন্দ করতেন। এটা জান্নাত থেকে এসেছে। বড়ই গাছ, কুল, কুল বুঝেন? হ্যাঁ, এই কুল জান্নাতের ফল। জান্নাতে কুলের গাছ আছে, এই সূরার ভিতরে আছে। আমি বুঝতে পারছি, এই কোরআন মাজিদ আয়াত অনুবাদ করছি, ভালো লাগছে না, মানে মনোমুগ্ধকর হচ্ছে না, রসকস নেই, ওই জন্য মানুষ পালাবে। বড়ই গাছ, কুল, জান্নাতের ফল। আর পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিসের নাম বলেছেন বেশিরভাগ জান্নাতের সঙ্গে সম্পর্ক। আর একটা জিনিস কি? জয়তুন, এটা জান্নাতের একটি গাছ। আর একটা জিনিস জেনে রেখে দেন, সেটা জান্নাতে হাতে মেহেন্দি পড়েন, গাছের বাটা মেহেন্দি। এই মেহেন্দি দেখবেন ধোয়ার পরে হাত একটা সেন্ট বার হয়, হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতি মানুষদের সেন্ট। আল্লাহু আকবার। জান্নাত মানে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, জান্নাতে একটা মানুষ ঢোকার পরে সব থেকে প্রথমে খেতে দেওয়া হবে কি? বিশ্ব নবী তিনি বলছেন সর্বপ্রথম খেতে দেওয়া হবে মাছের কলিজা, ভুনা করে তাকে খেতে দেওয়া হবে। আল্লাহর নবী দুপুরবেলাতে খিদা পেয়ে গেলে জান্নাতীরা কি খাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এক রকমের ষাঁড় গরু ঘুরবে, তাদের গোশত ভুনা করে খেতে দেওয়া হবে। তার মানে গরুর গোশতের সত্যিই সব থেকে টেস্ট বেশি, বেশি না বলুন? হাদিসে এটা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এক ধরনের ষাঁড় বিচরণ করবে, তাদের গোশত ভুনা করে খেতে দেওয়া হবে। নাম্বার 3, নবীজিকে বলছেন আল্লাহর নবী, জান্নাতের ভিতরে যদি পানি পিপাসা লাগে তাহলে করণীয় কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি শরবত পান করানো হবে, তার নাম সালসাবিল। একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, অপরূপ তার টেস্ট, যে টেস্ট মানুষ কোনোদিন এর আগে ভোগ করেনি। এর নাম জান্নাত। জান্নাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি তো বলেন এতিমদের জন্য দান করলে জান্নাতে গাছ পাওয়া যায়, জান্নাতের খাজুর গাছ পাওয়া যায়, জান্নাতে গাছ পাওয়া যায়। আল্লাহর নবী আপনি বলুন জান্নাতের গাছগুলো কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের একটা গাছ 100 বছর একটা ঘোড়া যদি ছুটতে থাকে